আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই ক্রেনের লোড চার্ট বুঝতে পারবো। তো লোড চার্ট সাধারণত ক্রেনের সাথে যে লিফটিং ক্রু থাকেন, লিফটিং ক্রু তাদের প্রত্যেকের জানাটা খুবই জরুরি। তো একটা লিফটিং ক্রু টিমে থাকেন হচ্ছে রিগারম্যান, সিগন্যালম্যান, লিফটিং সুপারভাইজার এবং ক্রেন অপারেটর। তো এই টিমে যেই ব্যক্তিরা থাকেন তাদের প্রত্যেকেরই ক্রেনের লোড চার্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকাটা প্রয়োজনীয়। তো আজকে আমরা একটা ৬০ টন ক্যাপাসিটির মোবাইল ক্রেনের লোড চার্ট নিয়ে আলোচনা করব। তো একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের প্রতিটা ক্রেনের সাথেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে লোড চার্ট প্রদান করা হয়ে থাকে। তো লোড চার্ট ছাড়া আমরা কখনোই বুঝতে পারবো না যে আমাদের ক্রেনের SWL বা সেফ ওয়ার্কিং লোডটা কত বা ক্রেনের ক্যাপাসিটি কত, সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারবো না। তো প্রথমত আমাদেরকে লোড চার্ট বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ক্রেনের বুম লেন্থ এবং রেডিয়াস সম্পর্কে। তো বুম লেন্থ, এখানে দেখেন উপরে যে ইয়েলো মার্কটা করা আছে, ইয়েলো মার্ক, এটাকে বলা হবে বুম লেন্থ। হ্যাঁ, 10.2 মিটার থেকে 40 মিটার পর্যন্ত যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ক্রেনের বুম লেন্থ। তো 10.2 মিটার কখন হইতে পারে? যখন ক্রেনের বুম লেন্থটা একদম ছোট করা থাকবে, বুম যখন একদম ছোট অবস্থায় থাকবে তখন সেটা থাকবে 10.2 মিটারে, এর থেকে কমানো কোনোভাবেই সম্ভব না। আর হচ্ছে 40 মিটার, হ্যাঁ, ক্রেনের বুম যখন সম্পূর্ণ এক্সটেন্ড করা হবে বা বৃদ্ধি করা হবে তখন সেটা হবে 40 মিটার পর্যন্ত, এই 60 টন ক্যাপাসিটির মোবাইল ক্রেন যেটা আছে এটা। তো এই 40 মিটার থেকেও বেশি ক্রেনের বুম এক্সটেন্ড করা যাবে না বা বৃদ্ধি করা যাবে না। তার মানে হচ্ছে 10.2 থেকে 40 মিটার এর মাঝামাঝি দেখেন এখানে দেওয়া আছে 13.6, 17 মিটার, 20.5 মিটার, এমন করে 40 মিটার পর্যন্ত ক্রেনের বুমটাকে বৃদ্ধি করা যাবে। উপরে যেটা ইয়েলো মার্কিং করা আছে সেটাকে বলবো আমরা মূলত হচ্ছে বুম লেন্থ। আর এখানে যেটা দেখানো হচ্ছে 2.5 থেকে 36, এটাও মিটারে প্রকাশ করা হচ্ছে। 2.5 থেকে 36 মিটার বোথ সাইডে দেওয়া আছে, এই দিকটায় দেওয়া আছে 2.5 থেকে 36 মিটার। তো এখন কথা হচ্ছে এই যে 2.5 থেকে 36 মিটারটা আছে এইটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়াস। রেডিয়াস বলতে সাধারণত আমরা বুঝে থাকি ক্রেনের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। ক্রেনের সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা বুঝি হচ্ছে ক্রেনের সুইং সার্কেল, সুইং সার্কেল। হ্যাঁ, তো এই ক্রেনের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যেই ম্যাটেরিয়ালটাকে লিফটিং করা হবে, যেই ম্যাটেরিয়ালটাকে ক্রেন দিয়ে উঠানো হবে বা লিফটিং করা হবে, সেই ম্যাটেরিয়ালের সেন্টার পর্যন্ত যেই দূরত্ব সেইটাকে বলা হয় রেডিয়াস। আর একটু সহজভাবে বললে যে ক্রেনের যে সুইং সার্কেল আছে সেটা থেকে যে ম্যাটেরিয়ালটাকে লিফটিং করা হবে সেটা সেন্টার পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা রেডিয়াস বলে থাকি। তো এখানে দেওয়া আছে হচ্ছে 2.6 থেকে 36 মিটার পর্যন্ত। তার মানে এই ক্রেন দিয়ে একদম যখন খুব কাছাকাছি থাকবে আমাদের লোডটা তখন হচ্ছে আমরা 2.6 মিটার এত কাছাকাছি থেকে আমরা লোডটাকে উঠাইতে পারবো। কিন্তু 2.3, 4 এখান থেকে কিন্তু কোনোভাবে উঠানো সম্ভব হবে না। আর সর্বোচ্চ আমরা 36 মিটার দূরে কোনো একটা ম্যাটেরিয়ালকে উঠাইতে পারবো বা নামাইতে পারবো। সর্বোচ্চ 36 মিটার দূরত্বে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা উঠাইতে বা নামাইতে পারবো। এটা হচ্ছে রেডিয়াস, মানে দূরত্বে ক্রেন থেকে 36 মিটার দূরে থাকলেও আমরা কোনো একটা লোডকে উঠানো নামানো করতে পারবো। তো 2.5 থেকে 36 এর মাঝামাঝি কিন্তু 3, তারপর 3.5, 4, 4.5 এরকম করে অনেকগুলাই দেওয়া আছে। এই ডিস্টেন্স গুলোর মাঝামাঝি আমরা কাজ করতে পারবো, কিন্তু 2.5 এর কম না, 36 মিটারের বেশি না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন যদি বলা হয় যে আমার ক্রেনের বুম লেন্থ আছে 10.2 মিটার, 10.2 মিটার, আমি মাউস দিয়ে সিলেক্ট করে দিয়েছি 10.2 মিটার। এই অবস্থায় যদি আমার ক্রেনের রেডিয়াস, যে ম্যাটেরিয়ালটাকে লিফটিং করব সেই ম্যাটেরিয়ালটা যদি ক্রেনের সেন্টার থেকে বা ক্রেনের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মাত্র 2.5 মিটার দূরত্বে থাকে তাহলে আমার ক্রেনের ক্যাপাসিটি থাকবে 60 টন, 60 টন
আমি লিফটিং করতে পারবো। আর যদি আমার ক্রেনের বুম লেন্থটা থাকে 10.2 মিটার এবং দেখা গেছে আপনার লোড ওয়েট থাকে হচ্ছে গিয়ে 4.5 মিটার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে 10.2 এবং 4.5 মিটার দূরত্বে এসে দেখতে হবে আমার ক্রেনের ক্যাপাসিটি আছে কত 40.2 টন। 40.2 টন। হ্যাঁ, এই যে ভিতরে যেটা আছে 60 টন থেকে শুরু করে 60 থেকে 2.5 বা এই 60 থেকে এই 1.6 পর্যন্ত এই মাঝামাঝি যেগুলা দেয়া আছে এই সবগুলাই কিন্তু টনে প্রকাশ করা আছে। হ্যাঁ, আমরা সবাই জানি যে প্রতি 1000 কেজিতে হয় 1 টন, প্রতি 1000 কেজিতে 1 টন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার বুম লেন্থটাকে আপনি একটু বৃদ্ধি করছেন, কেননা আপনি যে লোডটাকে লিফটিং করবেন সেটা একটু দূরত্বে আছে, একটু বেশি দূরে আছে। তখন যদি আপনার ক্রেনের বুম লেন্থ আপনি বড় করে নিয়েছেন এবং 13.6 মিটার বুমটাকে বাড়াইয়া নিয়েছেন, তখন যদি এরকম হয় যে 13.6 মিটার আপনি বুমটাকে বাড়াইয়া নিয়েছেন এবং আপনি যে লোডটাকে লিফটিং করবেন সেই লোডটা আছে ক্রেনের সেন্টার থেকে 7 মিটার দূরত্বে, সেক্ষেত্রে আপনার ক্রেনের ক্যাপাসিটি কত পাবে 13.6 মিটার বুম লেন্থে দেখেন এই বরাবর নেমে আসলে আপনি আবার এই দিক থেকে যদি 7 বরাবর যান দেখতে পাবেন আপনি পাচ্ছেন 25 টন ক্যাপাসিটি। তার মানে 13.7 মিটার 13.6 মিটার বুম লেন্থে 7 মিটার রেডিয়াসে আপনার ক্রেনের ক্যাপাসিটি থাকবে 25 টন। এরপরে কথা হচ্ছে গিয়ে যদি আমি আমার বুম লেন্থটাকে আরেকটু বড় করে নিই, সাপোজ 30.7 মিটার। এখন 30.7 মিটারে আপনার ক্রেনের বুম লেন্থ আছে 12 মিটার, রেডিয়াস আছে 12 মিটার। তো আপনি এই দিকটাতেও রেডিয়াস দেয়া আছে এবং আপনার এই সাইডটাতেও রেডিয়াস দেয়া আছে। এখন আপনি কি করবেন 30.7 মিটার বুম লেন্থে আপনি 12 মিটার রেডিয়াস আপনি যখন লিফটিং করবেন তখন এই বরাবর গেলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে 12 মিটার বরাবর চলে গেলেন এবং 30.7 মিটার বরাবর এখানে এসে দেখলেন আপনার ক্রেনের ক্যাপাসিটি আছে 11.4 টন। তার মানে আপনার 60 টন ক্রেন দিয়ে আপনি ম্যাক্সিমাম 11.4 টন ক্যাপাসিটি পাচ্ছেন এই ক্রেনে। এখন কথা হচ্ছে যে পরবর্তীতে দেখেন যদি আপনার ক্রেনের বুম লেন্থ হয় 40 মিটার, আপনার ক্রেনের বুম লেন্থ আছে 40 মিটার এবং আপনি হচ্ছেন গিয়ে 30 মিটার রেডিয়াসে কোনো একটা ম্যাটেরিয়ালকে লিফটিং করবেন। বুম লেন্থ 40 মিটার এবং 30 মিটার রেডিয়াস, ক্রেনের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ম্যাটেরিয়ালের সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 30 মিটার। সেক্ষেত্রে আপনার ক্রেনের ক্যাপাসিটি থাকবে মাত্র 2.5 টন, মানে 2.5 টন। এখন কথা হচ্ছে গিয়ে যে আমার ক্রেনটা 60 টন ক্যাপাসিটির, এই ক্রেনটা দিয়ে আমি মাত্র 2.5 টন ক্যাপাসিটির ম্যাটেরিয়াল আমি আমার ক্রেন দিয়ে 2.5 টন ক্যাপাসিটি পাচ্ছি। কখন? যখন হচ্ছে গিয়ে বুম লেন্থ 40 মিটার এবং রেডিয়াস 30 মিটার এই সময়। এক্ষেত্রে একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে যে কেন আমার ক্রেনের ক্যাপাসিটি কমে যাচ্ছে। বুম লেন্থ যত বাড়বে ক্রেনের ক্যাপাসিটি তত কমবে, বুম লেন্থ যত ছোট হবে বা কমবে ক্রেনের ক্যাপাসিটিটা তত বাড়বে। আর ঠিক একইভাবে যদি ক্রেনের রেডিয়াস যত বেশি হবে, মানে ম্যাটেরিয়াল যত বেশি দূরত্বে থাকবে ক্রেন থেকে, তত ক্রেনের ক্যাপাসিটি কম থাকবে। আর রেডিয়াসটা যত কম হবে ক্রেনের ক্যাপাসিটিটাই তত বৃদ্ধি পাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো তদ্রূপ ভাবে দেখেন যদি যখন ক্রেনের বুম লেন্থ থাকবে 40 মিটার, যখন ক্রেনের বুম লেন্থ থাকবে 40 মিটার এবং রেডিয়াস হবে 36 মিটার, দুই সাইডেই রেডিয়াসটা দেয়া আছে। বুম লেন্থ 40 মিটার যখন, রেডিয়াসটা 36 মিটার যখন, তখন আমার ক্রেন মাত্র ক্যাপাসিটি পাবে 1.6 টন। এখন কথা হচ্ছে যে এই যে 1.6 টন আছে, আমি কি তাইলে এই 60 টন ক্রেন দিয়ে 40 মিটার বুম লেন্থে 36 মিটার রেডিয়াসে আমি কি 1.6 টন ম্যাটেরিয়াল লিফটিং করতে পারবো? না, আপনি 1.6 টন লিফটিং করতে পারবেন না। আপনি লিফটিং করতে পারবেন এই 1.6 টনের 75%, মানে 75%। আবার যখন 10.2 মিটারে বুম লেন্থে 2.5 মিটার রেডিয়াসে আপনার ক্রেনের ক্যাপাসিটি ছিল হচ্ছে 60 টন, আপনি কিন্তু এখান থেকেও আপনাকে 25% বাদ দিয়ে 75% আপনি লিফটিং করতে পারবেন এই 60 টনের মাত্র 75% আপনি লিফটিং করতে পারবেন। ঠিক এখানে যতগুলা
ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, প্রত্যেকটারই 75% নিয়ে আমরা লিফটিং করতে পারবো, যেটা হচ্ছে কি একদম সেফ ওয়ে। নিরাপদ লিফটিং করার জন্য আমাকে এইটাই করতে হবে, 25% আমাকে লেস করে দিতে হবে প্রতিটার থেকে। ধরেন আপনার ক্রেনের ক্যাপাসিটি হচ্ছে 60 টন, আপনি দেখতে পাইতেছেন 10.2 মিটার রেডিয়াসে 10.2 মিটার বুম লেন্থে 2.5 মিটার রেডিয়াস আপনার ক্রেনের ক্যাপাসিটি আছে 60 টন। তাহলে আমি 60 টন লিফটিং করতে পারবো না, আমি 60 টন লিফটিং করতে পারবো না, আমি লিফটিং করতে পারবো হচ্ছে 75%, দ্যাট মিন্স 45 টন। 45 টন আমি লিফটিং করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমাদেরকে ক্রেনের লোড চার্ট মেইনটেইন করে নিরাপদভাবে লিফটিং এর কাজগুলা কমপ্লিট করতে হবে। তো একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে যে লোড চার্ট যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু লিফটিং এর কাজগুলো আমাদের জন্য করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে আমরা যে লোড চার্টটা শেয়ার করলাম এটা হচ্ছে একটা 60 টন ক্যাপাসিটি মোবাইল ক্রেনের লোড চার্ট, এবং এটা হচ্ছে একটা নরমাল এবং সহজ পদ্ধতিতে লোড চার্ট বোঝার একটা উপায়। আমরা পরবর্তী আরেকটা টিউটোরিয়াল তৈরি করব যেখানে আমরা বুম অ্যাঙ্গেল সহকারে টোটাল ডিটেইলস শেয়ার করে আরেকটা লোড চার্ট আপনাদের জন্য শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।